নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু পটলের পুর ভরা ডালনা অনেক রকমভাবে খেয়ে থাকি, অনেক রকম পুর দিয়ে বানাই। তবে আজকে আমি অন্যরকম একটা পুর দিয়ে এই পটলের ডালনাটা বানিয়ে দেখাবো। বানিয়ে নেওয়া যেমনই সহজ, খেতেও লাগে খুবই দুর্দান্ত। তাহলে চলুন কিভাবে এই পুর ভরা পটলের ডালনা বানিয়ে নিয়ে দেখে নেওয়া যাক। আমি ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি পুরের জন্য একটা মিশ্রণ বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটর ডাল। আপনারা এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া 3 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। এবার ঢাকনা দিয়ে এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি তেলটাকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ডালের মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ডালের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার ডালের মিশ্রণের সঙ্গে এই জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবেই অনবরত নাড়তে নাড়তে ডালের এই মিশ্রণটাকে একদম ঘন করে নিচ্ছি। তবে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলা এই ডালের মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটাকে বানিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া 50 গ্রাম পনির। পনিরটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ডালের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে নাড়তেই কিন্তু পুরটাকে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আমি পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে। যেহেতু পটলের ডালনা, তাই এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এবার আমি একটা পটল নিয়ে নিলাম। একটা ছুরি দিয়ে ভালোভাবে 2টো মাথায় আমি কেটে নিলাম। এবার ভালোভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আমার চ্যানেলে পটলের আরও রেসিপি কিন্তু শেয়ার করা আছে, যেমন ডিমের পুর ভরা পটলের ডালনা, আরও অনেক রকমের রেসিপিও কিন্তু শেয়ার করা আছে। দেখুন পটলের একদিকের মাথাটা আমি একটু বেশি করে কেটে নিলাম। এবার একটা চামচ দিয়ে আমি পটলের বীজগুলোকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পটলটা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমার একটা পটলের বীজ বের করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পটলের বীজগুলো পটলের থেকে বের করে নেওয়া হয়ে গেছে আর ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোর থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পটল জল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোর ভেতরে পুর ভরিয়ে নেব। এর জন্য এখানে পটল নিয়েছি আর পুর নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি পুরটা পটলের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সবগুলো পটলের মধ্যে এই পুরটা ঢুকিয়ে নেব। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখুন আমার একটা পটলে পুরটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো পটলে পুরটা ভরে নিয়েছি। এবার ডালনা বানাবার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া 3 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার আমি মিক্সির ঢাকনাটা দিয়ে ভালোভাবে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে ভেজে নেব। এর জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একবারে 3টে পটল ভেজে নেব। দেখুন 3টে পটল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নেব। আপনারা কিভাবে পটলের ডালনা বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই পটলের ডালনাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এক এক করে নামিয়ে নেব। আর এইভাবেই আমি সবগুলো পটলকে ভেজে নিয়েছি। এবার পটল ভাজার বাকি তেলে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে না যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে নাড়তে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটার টেস্ট নির্ভর করে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবেই মাঝে মাঝে নেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দেখুন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। জলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নেব। আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দেবেন। দেখতেই পাচ্ছেন জলে কিন্তু বলক আসা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো পটল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু পটলগুলোকে নেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পটলগুলো মজে না যায়। দেখতেই পাচ্ছেন ডালনাটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ ও রসুনটা বাদ দিয়ে দেবেন। দেখুন আমার কিন্তু পুর ভরা পটলের ডালনা কিন্তু একদম তৈরি। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পুর ভরা পটলের ডালনার রেসিপি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।